আসরের 4 রাকাত সুন্নত নামাজ আমরা কিভাবে আদায় করব। আসরের নামাজ হলো মোট 8 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নত, তারপরে হলো 4 রাকাত ফরজ। এই যে প্রথমে 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নতের নাম হলো সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় পড়েছেন, আবার কোনো সময় পড়েন নাই। তিনি যেহেতু কোনো দিন পড়েছেন আবার কোনো দিন পড়েন নাই বিভিন্ন সমস্যার কারণে, এ কারণে এই 4 রাকাত সুন্নত নামাজ নিয়মিত না পড়াটাই হলো সুন্নত। এই 4 রাকাত সুন্নত নামাজ নিয়মিত না পড়াটাই কি হলো সুন্নত। আমরা এই 4 রাকাত সুন্নত নামাজ যখন আমরা আদায় করব, তখন আমরা কিভাবে এই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করব। 4 রাকাত সুন্নত নামাজ আদায় করার নিয়মটা কি? আমাদের সমাজের কিন্তু অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু জানে না। এই 4 রাকাত নামাজে 2টা বৈঠক করতে হয়। এই প্রথম বৈঠকে কি পড়তে হয়, দ্বিতীয় বৈঠকে কি পড়তে হয়। এই 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ার পর একটা বৈঠক করতে হয়। এই প্রথম 2 রাকাত নামাজে কি পড়তে হয় এবং শেষ 2 রাকাত পরে আরেকটা বৈঠক করতে হয়। এই 2 রাকাত নামাজে কি পড়তে হয়, আমরা আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালভাবে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, আমার সর্বপ্রথম আমরা সুন্দর করে উজু করব। উজু করার পর, যেহেতু উজু নামাজের চাবি, উজু করার পর আমরা পবিত্র জায়গায় দাঁড়াবো। পবিত্র জায়নামাজে আমরা বিছিয়ে নামাজ পড়ব। তো দাঁড়ানোর পরে তবে একটা কথা মনে রাখতে হবে, এই যে প্রত্যেক নামাজের আগে বা পরে যে সুন্নত নামাজগুলো রয়েছে, এই সুন্নত নামাজগুলো আমরা যারা পুরুষ, আমরা বাড়িতে নামাজগুলো আদায় করার চেষ্টা করব। এতে কি হবে, যে বাড়িতে নামাজ আদায় করা হয় ওই বাড়িতে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এই নামাজটা আপনার আমার বাড়িতে পড়লে কি হবে, আপনার আমার বাড়িতে ছোট ছেলেমেয়ে রয়েছে, তারা দেখে শিখবে যে আমার আব্বা কেন এরকম করে। এরপরে এই বাড়িতে নামাজ পড়লে কি হবে, বাড়ির লোকজন তারাও লজ্জা পেয়ে, যারা নামাজ পড়ে না তারাও কি শুরু করে দেবে, নামাজ তারাও শুরু করে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইগণ বন্ধুগণ, আমার তাহলে এই সুন্নত নামাজগুলো আমরা বাড়িতে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে অনেক লাভ, অনেক ফজিলত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্নত নামাজগুলো তিনি তার ঘরে আদায় করতেন এবং ফরজ নামাজ জামাতে এসে মসজিদে তিনি কি করতেন, আদায় করতেন। এটা হলো তার সুন্নাহ। তো আমরা জায়নামাজে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা মনে মনে সংকল্পটা করব, মনে মনে নামাজের নিয়তটা করব এভাবে, হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। ভাই, নিয়তটা করা হলো ফরজ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের ওপরে। আপনি যাই নিয়ত করবেন তাই পাবেন, নিয়ত করবেন না আপনি কিছুই পাবেন না। আমি নামাজের নিয়তটা করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। হাত বাঁধার পরে ছানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এ ছানার পড়ার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহাটা সুন্দর করে পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এর সাথে আমরা আরেকটা সূরা মিলিয়ে পড়ব। আপনার যে সূরাটা আপনি জানেন, ধরেন আমি আলাম তারা পড়লাম বা আরাইতাল্লাযী আমি পড়লাম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরপরে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার,
এবার আমরা যাওয়ার পরে রুকুর তাসবিহটা পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা পড়ব রব্বানা লাকাল হামদ। এরপরে আমরা পড়ব হামদাং কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এরপরে আমরা আল্লাহু আকবার বলে আমরা সেজদায় যাব। সেজদায় যাওয়ার পরে আমরা সেজদার তাসবিহটা আমরা পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে বসে পড়ব। বসে পড়ার পর আমরা একটা তাসবিহ রয়েছে যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি আমরা এই তাসবিহটা নাও জানি তবে আমরা এক সেজদা দেওয়ার পরে আমরা সুন্দর করে 2 থেকে 3টা সেকেন্ড আমরা সেই এক সেজদা দেওয়ার পরে আমরা বসে থাকবো সোজা হয়ে। এরপরে আমরা আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাব, সেজদার তাসবিহটা পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার সেজদার তাসবিহ পড়া শেষ, 1 রাকাত নামাজ আমার শেষ। এবার আমি আল্লাহু আকবার বলে 2য় রাকাত নামাজ আদায়ের জন্য আমি দাঁড়িয়ে গেলাম। 2য় রাকাত নামাজে দাঁড়িয়ে আমাদেরকে বিসমিল্লাহ পাঠ করার পর সূরাতুল ফাতিহাটা পড়তে হবে। পড়ার পরে আপনি যে সূরা জানেন, ইন্না আতাইনা জানেন, ইন্না আতাইনাটা পড়লেন। পড়ার পরে আপনি আবার রুকু করলেন, 2টা সিজদা করলেন। সিজদা করার পর যেহেতু আপনার 2 রাকাত নামাজ শেষ, 2 রাকাত নামাজ শেষ করার পরে আপনাকে বৈঠকে বসতে হবে, যেটাকে বলা হয় প্রথম বৈঠক। এই বৈঠকে বসার পরে আমাদেরকে শুধু তাশাহুদ পড়তে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে। তার চলুন আমরা একবার পড়ে নেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে 3য় রাকাত নামাজ আদায়ের জন্য আমরা দাঁড়িয়ে যাব। তো আমরা পড়তেছিলাম আসরের 4 রাকাত সুন্নত নামাজ। তো নামাজ যদি সুন্নত নামাজ হয় আর সেটা যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে প্রত্যেক রাকাতে জোড়া সূরা পড়তে হবে। অর্থাৎ আমরা প্রথম 2 রাকাতে যেমন সূরাতুল ফাতিহার সাথে আমরা আরেকটা করে সূরা পড়েছিলাম, ঠিক একই রকম করে শেষ 2 রাকাতে আপনি ওই 2 রাকাতেও জোড়া সূরা আপনাকে মিলিয়ে পড়তে হবে। তাহলে এবার আপনি বলতে পারেন যে হুজুর আমি প্রথম 2 রাকাতে যে 2টা সূরা পড়েছি এই 2টা সূরা ছাড়া আমি আর অন্য সূরা জানি না, তাহলে শেষ 2 রাকাতে আমি কোন সূরা পড়ব? আপনি প্রথম 2 রাকাতে যে 2টা সূরা পড়েছেন ঠিক একইভাবে ওই 2টা সূরা দিয়ে আপনি শেষ 2 রাকাত নামাজও আদায় করবেন। এতে আপনার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। তো আমি 3য় রাকাত নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পাঠ করার পর আমরা বিসমিল্লাহ বলে এর সাথে আমরা আরেকটা সূরা পড়ব। পড়ার পর আমরা রুকু করব, সিজদা করব, করার পর আমরা আবার আল্লাহু আকবার বলে 4র্থ রাকাত নামাজ আদায়ের জন্য আমরা দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা আবার বিসমিল্লাহ পাঠ করব, সূরাতুল ফাতিহা পড়ব এবং এর সাথে কী করবো, আমরা আরেকটা সূরা মিলাবো। মিলানোর পরে আমরা রুকু করব, 2 সিজদা করার পরে আমরা বৈঠকে বসবো। যেহেতু আমাদের 4 রাকাত নামাজ শেষ, বৈঠকে বসার পর আবার আমাদেরকে তাশাহুদ পড়তে হবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। এটা পড়ার পরে আমাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে। চলুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আমাদের দুরূদ শরীফ পড়া শেষ। এবার আমরা দোয়া মাথুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এবার আমরা সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা আসরের 4 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করে নেব। এবং এই 4 রাকাত সুন্নত নামাজ আদায়ের ফজিলত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত করুন যে ব্যক্তি আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 রাকাত সুন্নত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করে বলি আমিন।